করেন অশান্তি, সব কিছুর মূলে কিন্তু একটা দেশই দায়ী। আপনি দেখেন কোনো না কোনোভাবে প্রত্যেকটা দেশেই বিশৃঙ্খলা তৈরি করার জন্য একটা মাত্র দেশের চিন্তা ভাবনা এবং তাদের আধিপত্য বিস্তারের যে কৌশল, সে কারণেই সারা পৃথিবী জুড়ে কোনো না কোনো দেশে গ্যাঞ্জাম লেগেই আছে। এবং দেখেন এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের যে প্রাকৃতিক সম্পদগুলো যেভাবে ধ্বংস করা হচ্ছে, এক মুসলিম রাষ্ট্র আর এক মুসলিম রাষ্ট্রের উপর হামলা করছে, এক মুসলিম রাষ্ট্র আর এক মুসলিম রাষ্ট্র খনিজ সম্পদগুলো ধ্বংস করছে, যে পেট্রোলিয়াম যে কারখানাগুলো আছে সেগুলো হামলা করছে। এর প্রভাব কিন্তু সারা পৃথিবী জুড়ে পড়বে এক সময়। তখন দেখা যাবে খাদ্য ঘাটতি, জিনিসপত্রের দাম বেশি, মানুষ অনাহারে থাকতেছে সারা পৃথিবীব্যাপী। এটা প্রাকৃতিক দুর্যোগের মতো অবস্থা হয়ে যাবে হয়তো। এভাবে যদি চলতে থাকে তাহলে সারা পৃথিবীব্যাপী একটা প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে এক প্রকার। কারণ এর মূলে দেখেন কারা কারা ইরানকে খোঁচালো, কারা ইসরায়েলকে প্রক্সি দেয়, সবাই জানে, কিন্তু বলার কিছু নাই। জাতিসংঘ একটা আছে, এটার কোনো কাজ নেই, তাদের চামচামি করা ছাড়া আর কোনো কাজ নাই। আপনি দেখেন সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর পিছনে কারা কারা বাজিয়ে রাখছে? ভারত পাকিস্তান যুদ্ধ, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, এগুলোর মূলে কারা? বাংলাদেশের গণঅভ্যুত্থান, শ্রীলঙ্কার গণঅভ্যুত্থান, নেপালের গণঅভ্যুত্থান, এর পিছনে যে ডিপ স্টেটের একটা কাজ চলতেছে সারা পৃথিবীব্যাপী, এই অশান্তিগুলা কারা তৈরি করে? এই সারা পৃথিবীর মানুষ জানে। কিছু মানুষ আছে যারা দেশের ভালো চায় না, দেশের ক্ষতি করেও তারা আর এক দেশের চামচামি করে নিজের স্বার্থের জন্য। এই মানুষগুলা সারা পৃথিবীতে এত বেশি যে এখন এই সুযোগটাই এই মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিনিরা নিয়ে থাকে। কারণ হলো তারা চায় সারা পৃথিবীব্যাপী একটা আধিপত্য বিস্তার করতে, সারা পৃথিবী তাদেরকে তোয়াজ করবে, এবং সেই হিসাবে তারা এই কাজটা করে যায়। এটা কিন্তু শুধু যে একজন প্রেসিডেন্ট করতেছে বা একটা দল করতেছে এরকম না। মার্কিনীদেরও এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে তারা তারা সারা পৃথিবীতে তারা সেরা সেরা জাতি। হ্যাঁ, এটা তাদের একটা